নিশার বাবা তাকবীরকে জিজ্ঞাসা করল, তুমি নিশার মধ্যে কি এমন দেখলে যে তুমি নিশাকে বিয়ে করতে চাচ্ছ? তাকবীর, আসলে চাচ্ছু, আমি নিশাকে অনেক আগে থেকে পছন্দ করি। ভাবছিলাম নিশার পড়ালেখা শেষ হলে তারপর ওকে বিয়ে করব। এখন আমার একটা ভুল হয়ে গেছে, যার কারণে আমি ভাবছি নিশাকে বিয়ে করে ভুলটা সমাধান করে ফেলি। আর এছাড়াও নিশাকে আমি বিয়ে করলে তো ভালোই হবে, বাড়ির ছোট মেয়ে বাড়ির বড় ছেলে বউ হয়ে থাকতে পারবে। আমি আজকে বিকালে নিশাকে বিয়ে করতে চাই। তাকবীর আরিফ খানকে বলল, আব্বু, তোমরা সবাই কাজের ব্যবস্থা করো, আমি আর জিসাত মার্কেট থেকে নিশার জন্য কিছু শপিং করে নিয়ে আসি। এতক্ষণ জিসাত চুপচাপ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে সব দেখছিল। তাকবীর জিসাতকে বলল, এই চল গাড়িতে ওঠ। এতক্ষণ পর জিসাত তাকবীরকে ধমক দিয়ে বলল, এই তুই কি ফাইজলামি করতেছস? এখানে তুই না বললি নিশাকে কখনো? জিসাতের কথা শেষ হওয়ার আগেই তাকবীর বলল, গাড়িতে ওঠ, আমি তোরে সব বলতাছি। তাকবীর গাড়ি ড্রাইভ করছে, পাশে জিসাত বসা। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতার পর জিসাত, আচ্ছা তাকবীর, তুই পরিবারের সবার সামনে মিথ্যা কথা কেন বলছিস? আর তুই কি সত্যি নিশাকে বিয়ে করবি? তাকবীর, হ্যাঁ, আমি সত্যি নিশাকে বিয়ে করব। তারপর পরিবারের সবার সামনে কি মিথ্যা কথা বলছি? জিসাত, এই যে তুই বললি তুই নিশাকে ভালোবাসো, এদিকে তুই আমাকে বললি শিক্ষিত মেয়ে পছন্দ করো, যে ব্যবসা এবং সংসার দুইটাই একসাথে সামলাতে পারবে। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলতো, তোর আর নিশার মধ্যে এমন কি হয়েছে যার কারণে বাধ্য হয়ে তোকে নিশাকে বিয়ে করতে হচ্ছে? তাকবীর, আমি কেন মিথ্যা কথা বলি না, আমি সত্যিকারের নিশাকে ভালোবাসি। আমি ভাবছিলাম নিশার পড়ালেখা শেষ করার পর নিশা নামে একটা বিজনেস খুলে দিয়ে তারপর ওকে বিয়ে করব। কিন্তু জিসাত, কিন্তু কি তারপর বল? তাকবীর, তিশার বিয়ের দিন রাতে আমি নিশার থেকে এক গ্লাস শরবত নিয়ে খেয়েছিলাম। আমার মনে হয় ওই শরবতে কিছু মিশানো ছিল, যার কারণে আমি নিজেকে সামলানোর জন্য রুমে যাই। আমি রুমে যাওয়ার কিছুক্ষণ পর নিশা আমাকে খুঁজতে রুমে আসে। তখন নিশাকে আমার রুমে দেখে নিজের কন্ট্রোল হারিয়ে নিশার সাথে হিসাব, এই চুপ কর, আমি বুঝছি। তারপর কি হয়েছে? আচ্ছা, তুই নিশাকে বিয়ে করার পর কোনো কিছু না নিয়ে ওরে কষ্ট দিবি না তো? তাকবীর একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে না, আমায় একটা মাত্র বাচ্চা বউ, ওকে যদি কষ্ট দেই তাহলে আদর করবো কাকে? কিন্তু আদর করার সময় যদি ব্যথা পায় ওইটাই আমি জানি না। তাকবীরের মুখে এমন কথা শুনে জিসাবের চোখে পানিতে টলমল করছে, যার কারণে জিসাত জানালার দিকে মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে আছে। অন্যদিকে নিশা খুশিতে নিজের রুমে নাচানাচি করছে, কারণ তাকবীর ভাইয়াকে বিয়ে করার কারণে বিয়ের পর নিশাকে অন্য কোনো বাড়ি যেতে হবে না। এখন নিশার খান বাড়ির একমাত্র বড় বউ হয়ে থাকতে পারবে। এখন বিয়ে হওয়া যার কারণে আমি বিয়ের পর পড়ালেখা করতে হবে না। এসব কথা ভেবে নিশা নিজের রুমে হিন্দি গান ছেড়ে নাচতে শুরু করে। হঠাৎ নিশার নাচ বন্ধ করে ভাবতে থাকে, আজকে তো আমার বিয়ে, তো আমি বিয়েতে হাতে মেহেন্দি লাগাবো না। নিশা মোবাইল হাতে নিয়ে নিশার বেস্ট ফ্রেন্ডকে কল দেয়। নিশার বেস্ট ফ্রেন্ড নাম তানহা। মোবাইল রিসিভ করারে বলে, হ্যালো নিশা, হঠাৎ কি মনে করে আমাকে কল দিলি? নিশা বান্ধবী, আজকে আমার বিয়ে, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়। তানহা একটু অবাক হয়ে নিশাকে জিজ্ঞাসা করে, এই তোর মাথা ঠিক আছে কি? উল্টা পাল্টা কথা বলতাছি। নিশা, তুই তাড়াতাড়ি আমার বাসায়, তুই তো অনেক ভালো মেহেন্দি লাগাতে পারিস, তুই আমার হাতে মেহেন্দি লাগাইয়া দিবি। আমি আর তোরে সব ঘটনা বলবো, মোবাইলে এত কিছু বলা যাবে না তো। তানহা, আচ্ছা, আব্বু তো বাসায় নাই, ডিউটিতে গেছে, আমি বরং গাড়ির ড্রাইভারকে নিয়ে আসতেছি। তাকবীর শপিং মল থেকে নিশার জন্য সাদা মতো গোল্ডেনের কালার পুঁতি দিয়ে কাজ করা একটা শাড়ি, কয়েক রকমের চুড়ি, কানের দুল, গলার সেন্ট এবং বর্তমানে বিয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস কিনে জিসাত আর তাকবীর গাড়িতে রাখে। তাকবীর গাড়ি টাইপ করতে করতে জিসাতকে বলল, বিয়ের পর নিশাকে নিয়ে এই শপিং মলে আসবে, যাতে নিশা তার পছন্দ এবং প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারে। রাস্তায় ট্রাফিক জ্যাম হওয়ার কারণে গাড়ি থামানো লাগে। তাকবীরের গাড়ি থামানোর পরে বাড়ি থেকে ছোট্ট বাচ্চা ছেলে গাড়ির কাছে টোকা দিয়ে বলল, স্যার একটু কাজটা নামান।
তাকবীর গাড়ির কাজটা নামাতে বাচ্চা ছেলেটা কতগুলো ফুল দিয়ে বলল, স্যার, ম্যাডামের জন্য ফুল বা গোলাপ ফুলের তৈরি হাতের গাজরা নিয়ে যান। তাকবীর একটা হাসি দিয়ে ছেলেটাকে বলল, আচ্ছা, 2টা লাল গোলাপের তৈরি হাতে গাজরা দাও। জি স্যার। তাকবীরকে জিজ্ঞাসা করলো, নিশার জন্য নিচ্ছ? তাকবীর মাথা নেড়ে বলল, হোম, নিশার জন্য নিচ্ছি। জি স্যার। লাল গোলাপের টানা নিস না সাদা গোলাপের টানো নিস না? সাদা গোলাপ ফুল অনেক পছন্দ। তাকবীর ছেলেটাকে 1000 টাকার একটা নোট দিয়ে বলল, এই পিসি, তুমি আমাকে সাদা গোলাপের তৈরিটা 2টা হাতের গাজরা দাও। পিসি ছেলেটা 2টা সাদা গোলাপ ফুলের তৈরি গাজরা তাকবীরের হাতে দিয়ে বলল, স্যার, আমার কাছে তো 1000 টাকার নোট ভাঙতি নাই। তাকবীর, টাকা ভাঙতি দেওয়া লাগবে না, তুমি তোমার কাছে রেখে দাও। তানহা খান বাড়ি আসার পর নিশা তানহাকে তাকবীরের সাথে বিয়ের বিষয়ে সবকিছু বুঝিয়ে বলে। তানহা, নিশা, এর জন্য এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলতেছো? তোর আবার বিয়ের পর লেখাপড়া করা লাগবে না। তারা আমিও তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, যেন আমারও পড়ালেখা না করা লাগে। আচ্ছা নিশা, তোর আর কোনো ভাই নাই যাকে আমি বিয়ে করতে পারবো? নিশা, আমার একটা ভাই আছে, নাম জিসাদ, কিন্তু আমি জানি না জিসাদ ভাইয়া কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। নিশা একটু ঢং করে তাহাকে বলল, কিরে, তুই আমার হাতে মেহেন্দি লাগাইয়া দিবি না? তা না, হ্যাঁ, মেহেন্দি লাগাইয়া দিব তো, কিন্তু মেহেদি কই? নিশা, বাড়িতে এখনো তিশা আপুর বিয়ে, অনেক মেহেদি আছে, তুই একটু দাঁড়া, আমি মেহেদি নিয়ে আসতেছি। নিশা নিচ থেকে মেহেদি নিয়ে আসে তানাকে বলল, তিশা আপুর বিয়ে তো আমি হাতে মেহেন্দি লাগাতে পারি নাই, যার কারণে এখন আমার বিয়েতে আমি হাতে মেহেদি লাগাইয়া দিবি তুই। তানহা নিশার মুখে এমন কথা শুনে হা হা করে হেসে দিয়ে বলল, বাহ, কি সুন্দর, বড় বোনের বিয়ে মেহেদি ছোট বোনের বিয়েতে হাতে লাগাচ্ছে। নিশা বিরক্তিকর সুরে তানহাকে বলল, মেহেদি হাতে লাগাইতেই পারলেই হয়েছে, কার বিয়ে মেহেদি সেটা তো দেখার বিষয় না। তানহা, তুই এত কথা না বলে আমার হাতে মেহেদি লাগাইয়া দে। আরিফ খান এবং নিশার বাবা মিলে কাজী সাহেবের সাথে কথা বলে। কাজী সাহেব বলে, সেই কিছুক্ষণের মধ্যে খান বাড়িতে আসতে বিয়ে পড়ানোর জন্য। তাকবীর আর জিহাদের করে আনা শপিং গুলা নিয়ে নিশার আম্মু এবং নিশার হবু শাশুড়ি মানে তাকবীরের আম্মু মিলে নিয়ে নিশার রুমে যায় নিশাকে তৈরি করানোর জন্য। জিসাদ তাকবীরকে জিজ্ঞাসা করেন, কিরে, তুই কি কোট প্যান্ট পরে বিয়ে করবি নাকি উপরে গিয়ে চেঞ্জ করে আসবি ড্রেস? তাকবীর, আমি উপর থেকে এবং ফ্রেশ হয়ে আসি, তুই এদিকটা একটু কষ্ট করে সামলা। তাকবীর চলে যাওয়ার পর জিসাদ মনে মনে ভাবতে থাকলো, তিশার বিয়ের রাতে শরবতের মধ্যে আরাফাত মনে হয় কিছু মিশাইছে। আরাফাতের কথা ভাবতে ভাবতে জিসাদের চোখ গেল সিঁড়ির দিকে। জিসাদ দেখলো তাকবীর সিঁড়ি দিয়ে নেমে আসছে। জিসাদ তাকবীরের এর কাছে গিয়ে বলল, কিরে, তোর তো রেডি হয়ে 5 মিনিটে লাগলো না। তাকবীর একটা হাসি দিয়েছিস? বলল, আরে উপরে গেছি, কোট খুলেছি, সাদা কালার একটা শার্ট পর, আমি নিচে চলে আসছি। জিসাদ তাকবীরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুই কি সাদা কালার শার্ট আরো কালো কালার প্যান্ট পরে বিয়ে করবে? তাকবীর, ইয়েস ব্রো, এগুলো পরেই বিয়ে করব। হঠাৎ তাকবীরের মনে পড়লো গোলাপ ফুলের গাজরা তো গাড়িতে রয়ে গেছে। তাকবীর গাড়ির ড্রাইভারকে কল দিয়ে বলল, গাড়িতে থাকা কাঁচা ফুলের গাজরাগুলা ভিতরে নিয়ে আসার জন্য। গাড়ির ড্রাইভার ভিতরে এসে তাকবীরের হাতে ফুলগুলো দিল। তাকবীর ফুলের গাজরাগুলো নিয়ে নিশার রুমে গেল। ওখানে গিয়ে দেখলো সবাই মিলে নিশাকে তৈরি করে খাটের উপর বসিয়ে রেখেছে। তাকবীর নিশার কাছে গিয়ে নিশার 2 হাতে 2টা গোলাপ ফুলের গাজরা পরিয়ে দিল। তানহা তাকবীরকে বলল, আচ্ছা দুলা ভাই, বিয়ের পর নাকি নিশা আর পড়ালেখা করবে না, এই শর্ত বিয়েতে রাজি হয়েছে। তাকবীর নিশাকে উদ্দেশ্য করে তানহাকে বলল, বিয়ের পর পড়ালেখা করবে না তো কি করবে? নিশা তাকবীরের মুখে এমন কথা শুনে তাকবীরের দিকে বড় বড় চোখ করে তাকায়। তাকবীর নিশার তাকানো দেখে নিশার কাছে গিয়ে বলল, দেখো জান, তোমার আজকে দেখতে এমনিতে অনেক বেশি সুন্দর লাগতেছে, তারপর আবার তুমি যদি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো তাহলে বলো আমি কিভাবে নিজেকে কন্ট্রোলে রাখবো? তাকবীর, আচ্ছা, আমি নিচে গিয়ে দেখি কাজী সাহেব আসছে কিনা। তানহা, দুলাভাই, আমিও আপনার সাথে নিচে যাব, এখানে বসে থাকতে ভালো লাগছে না। তাকবীর হাসি দিয়ে বলল,
তাহলে চলো আমরা দুই শালি দুলাভাই একসাথে নিচে যাই। কাজী সাহেব চলে আসার কারণে আরিফ খান আর নিশা আব্বু বসে তাকবীর আর নিশার বিয়ের বিষয়ে কথা বলছে। ঠিক সেই সময় তাকবীর আর তান্হা নিচে এসব কাজী সাহেবের পাশে দাঁড়িয়ে কথা শুনছে। তান্হা লক্ষ্য করলো সুপার কোনায় একটা ছেলে মুখে হাজারো দুশ্চিন্তা নিয়ে বসে আছে মন খারাপ করে। তান্হা তাকবীরকে জিজ্ঞাসা করলো, দুলাভাই সুপার বসে থাকা ওই ছেলেটাকে? তাকবীর বলল, ওই ছেলেটা আমার বন্ধুর নাম জিসাদ। তান্হা আবারও তাকবীরকে প্রশ্ন করলো, আচ্ছা দুলাভাই ওইটাই কি নিশার ভাই? তাকবীর তান্হার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, বলা যায় যে ওটা নিশার বড় ভাইয়ের মতো, কিন্তু ও তো নিশার বড় ভাইয়ের আগে নিশার হাজবেন্ডের মানে আমার বন্ধুর কাজী সাহেব আরিফ খানকে বলল তো মেয়েকে নিচে নিয়ে আসেন, বিয়েটা পড়ায়। আরিফ খান নিশার আম্মু এবং চাচিকে বলল, যাও তোমরা এখনো এখানে কি করছো, মেয়েকে নিচে নিয়ে আসো। মাঝখানে পর্দা দিয়ে পর্দার এক পাশে তাকবীরের সাথে জিসাদ বসা আর পর্দার ওপর পাশে নিশা এবং তার বান্ধবী তানহা বসা। নিশা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে, এখানে বসে বসে ও কান্না করছে। তানহা নিশাকে প্রশ্ন করলো, কিরে নিশার সন্ধ্যা থেকে তো দেখলাম না গান গালায় নাচানাচি করতে, এখন কান্না কেন করতাছিস? এখনো তো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরুই করেনি আর তোর কান্না শুরু হয়ে গেল। নিশা কান্না করতে করতে তানহার কানের কাছে ফিস ফিস করে বলল, আমি তো ভাবছিলাম বিয়ের পর পড়ালেখা করা লাগবে না, যার কারণে নাচানাচি করছি। তানহা, তো এখন কি হয়েছে, এখন কান্না করতেছো কেন? নিশা, কান্না করতেছি তার কারণ বিয়ের পর পড়ালেখা করা লাগবে, পড়ালেখা যেন না করা লাগে, এই জন্যই বিয়ে করতে আসছিলাম তাকবীর ভাইয়াকে, কিন্তু বিয়ের পর ভাইয়া আরো বেশি কইরা আমারে পড়ালেখা করাবে, এই কষ্টে আমি কান্না করতেছি। তানহা, ভালো করেছে দুলাভাই, বিয়ের পর যদি তোর লেখাপড়া না করাইতো তাহলে তো আমার একলা একলা স্কুলে যাওয়া লাগতো। এখন তোরে দুলাভাই বিয়ের পর পড়ালেখা, যার কারণে আমরা দুই বান্ধবী একসাথে স্কুলে ক্লাস করব। কাজী সাহেব তাকবীরকে জিজ্ঞাসা করলো, কাবিননামা কয় টাকা দিব? তাকবীর বলল 20 লাখ টাকা দেন। তাকবীরের পাশে বসা জিসাদ বলে, এত টাকা কাবিন দিয়ে বিয়ে? তাকবীর বলল, হ্যাঁ কাজী সাহেব, 20 লাখ টাকার বিনিময়ে আরিফ খানের একমাত্র ছেলে তাকবীর খানের সাথে আরফ খানের ছোট মেয়ে নিশা খানের বিয়ে পড়ানোর মাঝখানে কাজী সাহেব বলে উঠল, বাবা তাকবীর, নতুন বউ তো অনেক কান্না করতেছে। তাকবীর, কাজী সাহেব বিয়ের পর বউকে লেখাপড়া করাবো বলছি, তার জন্য নতুন বউ কান্না করতেছে। কাজী সাহেব, আপনি ওর কান্না না দেখাইয়া বিয়ে পড়ানো সম্পূর্ণ করেন। কাজী সাহেব নিশাকে বলল, বলো মা, বলো কবুল। নিশা কিছু না বলে চুপচাপ বসে আছে। কাজী সাহেব আবারও বলল, মা বলো কবুল। তানহা পাশ থেকে নিশাকে বলল, কিরে নিশা কবুল বল। অনেকক্ষণ সময় হয়ে গেছে নিশা কবুল না বলার কারণে তাকবীর রেগে পর্দা সরিয়ে নিশার পাশে এসে বসে গুনগুন করে নিশাকে বলল, এই তুই বিয়ে করবি নাকি বিয়ে ছাড়াই তোকে রুমে নিয়ে যাব বাসর করার জন্য? তাকবীর, কিরে তুই কবুল বলছিস না কেন? আমার মনে হয় তুই বিয়ে ছাড়া বাসর করতে চাচ্ছিস। নিশা আস্তে করে বলল, কবুল। তাকবীর নিশার মুখে কবুল শুনে বলল, আলহামদুলিল্লাহ। এই আপনারা সবাই শুনেছেন নিশা যে কবুল বলেছে। তানহা, দুলাভাই আমি শুনছি নিশা যে কবুল বলেছে। কাজী সাহেব, আচ্ছা বাবা তাকবীর, এখন তুমি বলো কবুল। তাকবীর এক নিঃশ্বাসে কবুল, বিসমিল্লাহ, কবুল কবুল কবুল। বিয়ে সম্পন্ন হওয়ার পর বাড়ির সকলে মিষ্টি মুখ করেছে। আরিফ খান কাজী সাহেবের যথেষ্ট পরিমাণে টাকা দিয়ে রাতের খাবার একসাথে করে যাওয়ার কথা বলে। কাজী সাহেব, আজকে না অন্য একদিন রাতে খাবার একসাথে খাবো, আজকে আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি যাইতে হবে। ঘড়িতে তখন রাত 9:30 বাজে। তানহার মোবাইলে তানহার আব্বু কল দিয়ে জিজ্ঞাসা করলো, আম্মু তোমার আসতে কতক্ষণ লাগবে? আমি কিন্তু বাসায় চলে আসছি। তানহা আব্বুর নাম হাসান সাহেব, একজন সৎ পুলিশ অফিসার। হাসান সাহেব বর্তমানে ওসির পদে আছে। তানহা হাসান সাহেবকে বলল, আব্বু তুমি রাতে খাবার খেয়ে নাও, আমি কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবো। হাসান সাহেব, আচ্ছা আম্মু, সাবধানে চলে আসিও। এই কথা বলে হাসান সাহেব কল রেখে দিল। খাবার টেবিলে সবাই বসে একসাথে রাতে খাবার খাচ্ছে। খাবার শেষ হওয়ার পর তানহা নিশাকে নিয়ে তাকবীরের রুমে বসিয়ে দিয়ে চলে এলো।
নিচে আসার পর তাকবীর আম্মু তানহার হাতে গ্লাস দুধ দিয়ে বলল, আম্মু একটু কষ্ট করে নিশার কাছে দিয়ে আসো। তানহা তাকবীরের আম্মু থেকে দুধের গ্লাসটা নিয়ে নিশা কাছে গেল দুধের গ্লাসটা দেওয়ার জন্য। তানহা নিশার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলল, আচ্ছা নিশা, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। নিশা, কি কথা? তানহা, আচ্ছা আজকে তো তোর বাসর রাত, আজকে রাতে তাকবীর ভাইয়া আর তুই কি করবি? নিশা তানহার দিকে তাকিয়ে বলল, বিয়ের পর তুই আর তোর হাজবেন্ড যা তাই আজকে আমি করব। তাকবীর রুমে এসে তানহাকে দেখে বলল, তানহা তুমি এখানে? আমি তো মনে করেছি তুমি চলে গেছো। তানহা, ভাইয়া আসলে আমি দুধের গ্লাসটা দিতে আছি। তাকবীর তানহাকে বলল, আমি যদি জানতাম তুমি এখন এখানে আসো তাহলে জিসাত আজ যাওয়ার সময় জিসাতকে বলতাম তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু জিসাত একটু আগে চলে গেছে। আচ্ছা আমি গাড়ির ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় দিয়ে আসার জন্য। তানহা, না ভাইয়া লাগবে না, আমি সাথে করে গাড়ির ড্রাইভার নিয়ে আসছি। তানহা নিশাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিল। তানহা চলে যাওয়ার পর তাকবীর নিশার কাছে গিয়ে বলল, কিরে দুধ নিয়ে বসে থাকবি নাকি আমাকে দিবি খাওয়ার জন্য? নিশা, আসলে তাকবীর ভাইয়া তুমি তো দুধ খেতে পছন্দ করো না, তার জন্য ভাইয়া বলছিলাম তোকে দুধের গ্লাস দেব কিনা। তাকবীর, এই তুই আমাকে আর ভাইয়া বলে ডাকবি না। নিশা, তাহলে কি ডাকবো ভাইয়া? তাকবীর, তুই আমাকে ভাইয়া ছাড়া যা মন চায় তা বলে ডাকবি, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি তুই আমার ভাইয়া ডাকোস তাহলে আমি মুখে কিছু বলবো না, একদম প্র্যাকটিক্যালি করে বুঝাই দেবো যে আমি তোর কি হই। নিশা তাকবীরের দিকে দুধের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া এই নাও। তাকবীর, নিশা তোর মনে হয় অনেক ইচ্ছা জাগছে যে আমি তোকে প্র্যাকটিক্যালি বুঝাই যে আমি তোর কি হই। নিশা, না না আমি ভুল করে ভাইয়া বলে ফেলেছি, সরি। তাকবীর, বইয়ের যদি ইচ্ছা পূরণ করতে না পারি তাহলে আমি তোরে কেমন হাজবেন্ড বল। তাকবীর নিশাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আয় জান তোকে আগে আনবক্সিং করি। নিশা তাকবীরের মুখে এমন কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করলো। তাকবীর নিশার কান থেকে কানের গলা দুল খোলার সময় চুলে টান লাগে, যার কারণে নিশা বলে, আমি চুলে ব্যথা পাইছি তো আসতে। তাকবীর হাসি দিয়ে বলল, সামান্য চুলে একটু টান খাওয়ায় আমার জানটা ব্যথা পাইছে, তাহলে একটু পর আমার জানের কি হবে? 6 ফুট 2 ইঞ্চি লম্বা তাকবীরের সামনে নিশাকে দেখতে একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। আনবক্সিং করার পর তাকবীর নিশাকে কোলে নিয়ে গলায় কিস করতে শুরু করে। তাকবীরের গালে চাপ দাঁড়িয়ে হওয়ার কারণে একটু পর পর নিশার গালে খোঁচা লাগছে, যার কারণে নিশা একটু পর পর তাকবীরের মুখটা সরিয়ে দেয়। তাকবীর নিশাকে বিছানায় শোয়ার পর তাকবীরের একটা হাত নিশার 2টা হাত ধরে তারপর তাকবীরের মুখে নিশার বুকের কাছে নিয়ে বলে, পশুর দুধ খেতে ভালো লাগে না, কিন্তু বইয়ের দুধ হলেও এটা অন্য বিষয়। তাকবীরের হাব ভাব আর মুখের কথা শুনে নিশা ভয়ে আর বেশি কাঁপতে শুরু করে। তাকবীর, আচ্ছা জান, তোমার হাতের কাছে চুড়িগুলো অনেক শব্দ করতেছে, তারা চুড়িগুলো আর শাড়িটা খুলে তারপর তোমারে ধরতাছি। শাড়ি খোলার সময় নিশা তাকবীরকে বলল, আচ্ছা আমার জানি কেমন লাগতাছে। তাকবীর, কেন জান কেমন লাগতাছে? তুমি কি কোনো কিছু ফিল করতেছো আমাকে নিয়ে? নিশা, আমি জানি না আমার কেমন অদ্ভুত লাগতেছে। জিসাত কিছু ছেলেদেরকে দিয়ে আরাফাতকে রাস্তার থেকে কিডন্যাপ করে তুলে আনে একটা গাড়ি গ্যারেজে। বাইরে থেকে সবাই এটাকে একটা নর্মাল গাড়ি গ্যারেজ হিসাবে চেনে, কিন্তু এই গাড়ির প্রয়োজনের মধ্যে আরিফ খান, তার ছোট ভাই তাকবীর, জিসাত এবং জিসাদের বাবা জিসাত এবং খান বাড়ির করা সকল পাপ কাজ এই গাড়ির গ্যারেজ মধ্যেই হয়। আরাফাতের চোখ বেঁধে জিসাত প্রচুর পরিমাণে মারে। আরাফাতকে আমাকে এখানে বেঁধে রেখে এভাবে মারছিস। জিসাত, তিশার বিয়েতে তুই শরবতে কি মিশাইছস সেটা বল। কিরে বলবি নাকি তোরা আরো মারা লাগবে? আরাফাতের মাথা ফেটে রক্ত বেরাচ্ছে এবং আরাফাতের শরীর এবং গালের অনেক জায়গায় কেটে গেছে। জিসাত এসব লক্ষ্য না করেও আরাফাতকে আরো মেরে বলেছে, কিরে বল আরাফাত। হ্যাঁ, সেদিন আমি শরবতের ভিতরে ওষুধ মিশিয়েছিলাম, কিন্তু শরবতটা তাকবীরের জন্য ছিল না, নিশার জন্য ছিল। আমি চেয়েছিলাম নিশার শরবতটা খাওয়ার পর আমি নিশার সাথে কথা বলে আরাফাত অজ্ঞান হয়ে যায়। আরাফাত অজ্ঞান হয়ে যাওয়ার পর
জিসান আরাফাতকে মোটা লাঠি দিয়ে মারে। পাশ থেকে একটা ছেলে এসে জিসাদকে ধরে বলে, ভাই আর মাইরেন না, পরে যদি এই পোলা মইরা যায় তারপর আরো বড় ঝামেলা হইব। আরাফাত হাত থেকে গেল, লাঠিটা নিচে ফেলে বলল, যা, যেখান থেকে ওঠার সেখানে নিয়ে যাইয়া আবার ফালাইয়া দিয়ে আয়। জিসাদ গ্রাস থেকে বের হয়ে গাড়িতে করে একটা বারে গেল ড্রিঙ্ক করার জন্য। বারে গিয়ে একটা টেবিলে বসে জিসাদ দেশি বিদেশি নানা রকম ড্রিঙ্ক অর্ডার দিল। একটা মেয়ে ড্রিঙ্কস করে মাতলামি করতে করতে জিসাদের কাছে এসে বলল, জিসাদ, তুমি এখানে কি করছো? জিসাদ মেয়েটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো এটা মাইশা মন্ত্রী আলী আব্দুলের মেয়ে। জিসাদ মাইশাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? মাইশা জিসাদের পাশে বসে বলল, এই তো আমার কিছু কষ্ট ভোলার জন্য এখানে আছি। মাইশা, জিসাদ, তুমি এখানে কেন? জিসাদ, তোমার মতো নিজের কষ্ট কমাতে এখানে আছি। আচ্ছা মাইশা, তোমার আবার কিসের কষ্ট? মাইশা, চলো আগে ড্রিঙ্ক করি, তারপর একজন আর কষ্ট শেয়ার করুন। একজন আর একজনের কষ্টের কথা শোনার পর যদি আমাদের দুজনের কষ্ট একটু কমে। জিসাদ, ওকে, তাহলে এনো ড্রিঙ্কসের গ্লাস, চেয়ার্স। মাইশা, আগে তাহলে আমার কষ্টের কথাগুলো বলি। আমি একটা ছেলের অপছন্দ করি, সেও একজন ডাক্তার। আমার বাবা ছেলেটার বিষয়ে জানার পরেও তাকবীরের সাথে আমার বিয়ের কথা বলছে তাকবীরের আব্বুর কাছে। জিসাদ, আরে মাইশা, তোমার সমস্যা তো সমাধান হয়ে গেছে। তুমি জানো না আজকে তাকবীরের বিয়ে হয়ে গেছে নিশার সাথে। মাইশা, ওই যে ছোট্ট মেয়ে নিশা, ওর সাথে? জিসাদ, হুম, নিশার সাথে। মাইশা, এটাতে তো আমার কোনো লাভ হয়নি, কারণ আমার আব্বু বলেছে তাকবীরের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আরাফাতের সাথে আমার বিয়ে দেবে। জিসাদ মাইশার কথা শুনে বলল, ও সে সেন্ট। মাইশা, আচ্ছা এবার তুমি বলো জিসাদ, তোমার কিসের কষ্ট? জিসাদ, আমার কষ্ট হলো আমি যারে পছন্দ করি সে কখনো জানতে পারলো না যে তারা আমি কতটা বেশি পছন্দ করতাম। সে মানুষটার বিয়ে নিজের চোখের সামনে দেখার পর আমার মনের অবস্থা। এই দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে গেছে। আমার চাঁদ কেন অন্য কারো ছাদে জ্বলছে? চোখের জলে আমি ডুবে যাচ্ছি। যে তোমাকে পাবে সে বড়ই ভাগ্যবান। নিষ্ঠুর এই ভালোবাসা আমাকে সাবধান দেয়নি, সে এমন ভাবে হারিয়ে গেছে আমি আর খুঁজলেও দ্বিতীয়বার পাবো না। মাইশা জিসাদকে জিজ্ঞাসা করলো, আসো, তুমি কি নিশাকে পছন্দ করতা? মাইশা মাতলামি করতে করতে বলল, বাদ দাও এই জীবন, আমরা কত কিছুই তো চাই, সবকিছু কি আর পাই? গল্পটার কোনো অংশ বেশি ভালো লাগছে কমেন্টে বক্সে বলে যাবেন। আর দয়া করে কেউ আমার গল্প কপি করে নিজের আইডিতে ছাড়বেন না, নয়তো আমি যে আইডিতে আমার গল্প কপি করা দেখবো সে আইডিতে রিপোর্ট মারতে বাধ্য হব। ধন্যবাদ। জিসাদ আর মাইশা দুজন একসাথে বসে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করার পর এক পর্যন্ত মাইশা জিসাদকে বলে, আচ্ছা এখন আমি বাসায় যাই। জিসাদ মনে মনে বলল, ও তো পুরো মাতাল হয়ে আছে, এত রাতে একলা একটা মেয়ে, বাসায় যেতে কোনো সমস্যা হবে না তো? জিসাদ মাইশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই কি বাসায় যাইতে পারবা নাকি আমি তোমাকে ড্রপ করে নিয়ে দিয়ে আসবো? মাইশা, আচ্ছা তাহলে চলো একসাথে যাওয়া যাক। জিসাদ গাড়ি ড্রাইভ করতে করতে মাইশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মাইশা, তোমার আব্বু কেন তোমার বয়ফ্রেন্ডটিকে মেনে নিচ্ছে না? পিছন থেকে কোনো সারা শব্দ না আসার কারণে জিসাদ পিছনে তাকিয়ে দেখে মাইশা গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে। মাইশা ঘুমিয়ে গেছে দেখে জিসাদ আর মাইশাকে ডিস্টার্ব করলো না। জিসাদ কিছুক্ষণ গাড়ি টাইপ করার পর মাইশাকে ঘুম থেকে ডেকে দিল। মাইশা ঘুম চোখে জিসাদকে জিজ্ঞাসা করলো, বাড়ির সামনে চলে আসছো? জিসাদ, হুম। এখন ঘড়িতে রাত 1:28 বাজে। মাইশা, তুমি তাড়াতাড়ি বাসায় যাও, নয়তো এত রাতে মানুষ দুজনকে একসাথে দেখলে খারাপ মনে করবে। গাড়ি থেকে নেমে থ্যাঙ্কস বলে মাইশা বাড়ির ভেতরে চলে গেল। জিসাদ গাড়ি ঘুরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। তাকবীর নিশাকে ছেড়ে জিজ্ঞাসা করলো, কিরে জান বেবি, ব্যথা পাইছস? নিশা কান্না করতে করতে তাকবীরকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তুমি ভালো না ভাইয়া, তুমি আমারে ব্যথা দিয়ে আবার তুমি জিজ্ঞাসা করছো আমি বেশি ব্যথা পাইছি কিনা? তাকবীর,
এই দাঁড়া দাঁড়া, তুই আবার আমারে কি বলছস? নিশা একটু অবাক হয়ে, নিশা তুমি আমাকে ব্যথা দিছো? তাকবীর, এটা আগে কি বলছিস নিশা? তুই ভালো না ভাইয়া। তাকবীর, আমি যে তোরে এতক্ষণ ধরে বুঝেছি, তুই মনে হয় বুঝোস নাই। আমার মনে হয় আরো ভালো করে বুঝাইতে হবে তোরে যে আমি তোর কি হই। তাকবীর নিশার উপরে শুয়ে গায়ের সমস্ত ভার ছেড়ে দিয়ে নিশাকে প্রশ্ন করলো, আচ্ছা জান, তুই এত নরম কেন? আর তোর বডি থেকে কিসের ইমেল আসতেছে জান? ও আচ্ছা, এটা তো তোর পারফিউমের ইমেল নিশা। আল্লাহ, আমার পুরো শরীর ব্যথা করতেছে। এর উপর আবার এত বড় একটা মানুষ আমার উপরে শরীরের উপর শুয়ে আছে। আল্লাহ, আজকে মনে আমি মরে যাব। নিশা কান্না করতে করতে তাকবীরে বলল, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমারে ভাইয়া ডাকবো না। তাকবীর নিশার শরীর থেকে উঠে বলল, আচ্ছা জান, তাহলে বলো কি বলে ডাকবে আমাকে? নিশা হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া। নিশার মুখে ভাইয়া ডাক শুনে তাকবীর নিশার দিকে রাগের দৃষ্টিতে তাকালো। নিশা তাকবীরকে এমন ভাবে তাকিয়ে থাকলো দেখে নিশা ভয়ে বলল, ভাইয়া না তো, বেবি বলে ডাকবো তোমাকে। তাকবীর মুচকি হেসে নিশাকে বলল, পরবর্তীতে যেন কথাটা মনে থাকে। তাকবীর টেবিলের উপর থেকে দুধের গ্লাসটা নিয়ে নিশাকে দিয়ে বলল, জান, দুধটা খেয়ে নিও, একটু রেস্ট নাও। তারপরে আমরা আবার দুধ খেতে খেতে বলল, না ভাইয়া, মানে বেবি আজকে আর না, আবার অন্য কোনো দিন করব। নিশা দুধ খাওয়ার পর তাকবীর গ্লাসটা নিশার হাত থেকে নিয়ে টেবিলের উপর রাখলো। তাকবীর নিশার কাছে গিয়ে বলল, রাগ করিস না জান, আমারে করতে দে। কথা দিয়েছি জান, এখন বেবি ব্যথা দেব না, আস্তে আস্তে করব। তাকবীর, বিসমিল্লাহ। নিশা, আহ আহ। তাকবীর আস্তে আওয়াজ করে, জান পড়ে আম্মু আব্বু শুনলে আমাদেরকে নিয়ে কি মনে করবে? নিশা, আমার খুব ব্যথা লাগছে, আমার দেখো রক্ত বের হইতেছে। ভাইয়া, আমি মনে হয় পিরিয়ড হয়েছে। তাকবীর, এটা পিরিয়ডের ব্লাড না জান, তুমি যে এতদিন ভার্জিন ছিলা, এটা তার পাম্য করে নাও জান, কারণ আমি তোমার সাথে প্রত্যেক দিন করব। নিশা, আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। তাকবীর, হুম, কি প্রশ্ন জিজ্ঞাসা করো নিশা। আচ্ছা, ভার্জিন অর্থ কি? তাকবীর, কারো সাথে ইন্টিমেট না হলে তাকে ভার্জিন বলে নিশা। আচ্ছা ভাইয়া, ইন্টিমেট মানে কি? তাকবীর, ওয়াফ, এত লড়ালড়ি কেন করছো তুমি? বুঝিস না যে আমার করতে অসুবিধা হইতেছে? আগে আমি করি, তারপর তো সব প্রশ্নের উত্তর দিব যাক। নিশা, আসতে ভাইয়া, অনেক ব্যথা লাগছে। তাকবীর, আগে যান বেবি বলো ডাক। নিশা, বেবি প্লিজ আসতে। তাকবীর নিশাকে ঘুম থেকে ডাকছে। তাকবীর, নিশা, এই নিশা, ঘুম থেকে ওঠ যান, জানামান এমন, উঠো ঘুম থেকে। নিশা চোখ বন্ধ করে তাকবীরকে বলো, তুমি আমাদেরকে সারা রাত ঘুমাতে দাও নাই, এখন মাত্র চোখ লাগিয়ে আছে, এখন আবার ডাকতেছো কেন? তাকবীর, জান গোসল করবা না? চলো গোসল করে আসি। নিশা বিরক্তির সুরে, ওয়াফ, আমি পরে গোসল করব, আগে গিয়ে তুমি গোসল করে আসো। তাকবীর, জান চলো না, দুজন একসাথে গোসল করে আসি। নিশা, নো নেবার, কখনোই না, আগে গিয়ে তুমি গোসল করো, যাও, তারপর আমি নিশাকে ডিস্টার্ব না করো। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। প্রায় 20 মিনিট পর শাওয়ার নেওয়ার পর তাকবীর একটা টাওয়াল কোমরে পিছিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তাকবীরের চোখ গেল নিশার এলোমেলো হয়ে থাকা চুলের দিকে। নিশার লম্বা চুল বিছানায় এবং নিশার মুখে চারিদিকে এলোমেলো হয়ে আছে। তাকবীর নিশার কাছে গিয়ে নিশার এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে দিয়ে নিশাকে বলল, তাকবীর, জান ও জান, ঘুম থেকে ওঠো, আমি গোসল করে আসছি, এবার যাও তুমি গিয়ে গোসল করে আসো। নিশা ঘুমের ঘরে তাকবীরকে বলল, নিশা, হুম, এখন না, ঘুম থেকে ওঠার পর গোসল করব। তাকবীর, না জান, আগে গোসল করে আসো, তারপর সারাদিন ঘুম যায়, কেউ ডিস্টার্ব করবে না। নিশা, হুম, পরে। তাকবীর, এই তুই ঘুম থেকে উঠবি নাকি এখন আমি তোকে নিয়ে যাব? নিশা তাকবীরের কথায় কোনো উত্তর না দেওয়ার কারণে তাকবীর নিশাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে বেডটুব শুয়ে দেয়। নিশা তাকবীর চোখ মিলে চোখে তাকবীরকে বেডটুবে শুয়ে শাওয়ার অন করে দিয়েছে। নিশার চোখ সামনে দাঁড়িয়ে থাকা তাকবীরের দিকে গেল।
নিশা দেখলো তাকবীরের সিক্স প্যাক এবং বডিতে বিন্দু বিন্দু পানির কোনা ওয়াশরুমে লাইটের আলোতে চিকচিক করছে। তাকবীর, কিরে জান, এভাবে আমার দিকে তাকিয়ে আসিস কেন? আগে কখনো আমার এভাবে দেখোস নাই। নিশা, কই, আমি তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি ভুল দেখছো। তাকবীর নিশার মাথায় একটা টোকা দিয়ে বলল, আমি ভুল দেখছি। আচ্ছা জান, তুমি শাওয়ার নে, আমি তোর জন্য ড্রেস নিয়ে আসতেছি। তাকবীর ওয়াশরুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, আমার রুমে তো নিশার কোনো ড্রেস নাই, তাহলে এখন আমি নিশাকে পরার জন্য কি দেব? এসব ভাবতে ভাবতে তাকবীর আলমারি থেকে অনেকগুলো কালো শার্টের মধ্যে একটা কালো শার্ট, একটা টি শার্ট এবং টাওয়াল বের করে নিয়ে ওয়াশরুমে গিয়ে নিশাকে বলল, তোর কোনো ড্রেস তো আমার রুমে নাই, তাই বর্তমানে গোসল করে এগুলো পরে বের হয়। তাকবীর রুমে এসে বিছানার চাদর, কম্বল, বালিশের কভার সব চেঞ্জ করে বসে ভাবছে, মেয়ে মানুষের গোসল করতে এত সময় লাগে কেন? তাকবীর অনেক লম্বা হওয়ার কারণে তাকবীরের শার্ট নিশার পরে দেখে ওরা হাঁটু সমান। নিশা নিজে নিজে বলে, এই শার্টটা তো আমার শর্ট ড্রেসের সমান হয়ে গেছে। নিশা তাকবীরের দেওয়া শার্ট পরে কোনো রকম লম্বা ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। দুধে আলতা সাদা গায়ের রঙের যেন কালো শার্টটা পরার কারণে নিশাকে দেখতে পুরো পুতুলের মতো লাগছে। তাকবীর নিশার দিকে তাকিয়ে ভাবতে, একটা মানুষ দেখতে এত সুন্দর কিভাবে হয়? তাকবীর নিশার দিকে থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে নিজেকে নিজে গুনগুন করে বলে, এভাবে তাকাস না তাকবীর, পরে তোর নজর লাগবে। নিশা তাকবীর এর কাছে এসে বলল, আমার না হয় খিদা লাগছে, তোমার কাছে খাওয়ার কিছু থাকলে আমাকে দাও। তাকবীর, আমার কাছে তো তেমন কিছু নাই, চকলেট আছে, চকলেট খাবি? নিশা, যা আছে তাই দাও। তাকবীরের কাছে বিদেশ থেকে আনা কিছু চকলেট ছিল, ওগুলা বের করে নিশাকে দেয় খাওয়ানোর জন্য। নিশা চকলেট খাচ্ছে, তাকবীর নেশার মাথায় থেকে টাওয়ালটা খুলে নেশায় ভেজা চুলগুলো মুছে দিচ্ছে। তাকবীর নিশাকে প্রশ্ন করল, আচ্ছা জান, তুই দেখতে এত সুন্দর কেন? নিশা তাকবীরের মুখে এরকম কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে ভাবলো কি উত্তর দিবে। নিশা, আমি একলা সুন্দর নাকি? নিশা একটু লজ্জা পেয়ে তাকবীরকে বলল, তুমিও তো অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম দেখতে। তাকবীর একটা মুচকি হাসি দিয়ে বলল, তা বুঝি জান, আমাকে তোমার ভালো লাগে? নিশা চকলেট খেতে খেতে মাথা নেড়ে বলল, ভালো লাগে। নিশা তাকবীরের কাছে বাকি চকলেটগুলো দিয়ে বলল, এই নাও, এগুলা রাখো, আমি পরে চকলেট এগুলো আবার খাবো, এখন অনেক ঘুম আসতেছে, ঘুমিয়ে যাব। আমি এ কথা বলে নিশার বিছানায় শুয়ে পড়ল ঘুম যাওয়ার জন্য। তাকবীর চকলেটগুলা গুছিয়ে রেখে নিশার পাশে শুয়ে নিশাকে বলল, কম্বল দিয়ে পিছিয়ে তাকবীরের বুকের সাথে জড়িয়ে নিল। ঘড়িতে তখন প্রায় সকাল 10:30 বাজে। বাড়ির সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে শুধু তাকবীরের আর নিশা ছাড়া সে সময় তিশা বাড়িতে এসে তিশার আম্মুকে জিজ্ঞাসা করলো, আম্মু, আমি কি শুনছি কালকে নাকি নিশা আর তাকবীরের ভাইয়ের বিয়ে হয়ে গেছে? আমি কালকে আসতাম, কিন্তু আমার বউ ভাতে অনুষ্ঠানের কারণে আসতে পারি নাই। তাকবীরের আম্মু, কেন তুমি খুশি না নিশা আর তাকবীরের বিয়ে হওয়াতে? এ কথা শুনে তিশা কি বলছেন চাচি? আম্মু, আমি কেন খুশি হব না? আমি তো অনেক খুশি হয়েছি, কিন্তু এখন কি নিশা আর তাকবীরের বিয়েটা দেওয়াটা ঠিক হয়েছে? নিশার বয়স তো অনেক কম। তাকবীরের আম্মু, ওরা দুজনেই বিয়ের জন্য রাজি ছিল। আর তাকবীর খুব তাড়াহুড়া করেছিল কালকে বিয়ে করার জন্য। বর্তমানে তেমন বেশি কেউ জানে না তাকবীর আর নিশার বিয়ের কথা। তাকবীর বলেছে বর্তমানে পরবর্তীতে বড় অনুষ্ঠান করে সবাইকে বিয়ের কথা জানাবে। নিশার আম্মু তিশাকে প্রশ্ন করলো, কিসের জয়, কই তোর সাথে আসে নাই? তিশা, আর বলিও না আম্মু, কালকে রাতে আমার দেবর আরাফাতকে কারা জানি মেরে রাস্তা অজ্ঞান করে ফেলে রেখে চলে গেছে, যার কারণে আজকে সকাল জয় খবর পেয়ে আরাফাতকে মেডিকেল ভর্তি করিয়েছে। জয়ের বাবা এবং জয় আর আরাফাতের কিছু বন্ধুরা মিলে বর্তমানে মেডিকেলে আছে। এখানে আসার আগে আমি সকালে গিয়ে আরাফাতকে একবার মেডিকেল দেখে এসেছি। জয় আমার সাথে আসতে পারেনি বলে গাড়ির ড্রাইভারকে আমার সাথে পাঠিয়েছে। তিশার মা, আচ্ছা বর্তমানে আরাফাতের শরীর কেমন আছে? তিশার, আমি যখন মেডিকেলে ছিলাম তখন তো ডাক্তার বলেছে জ্ঞান ফিরতে আরো 2-3 ঘন্টা লাগবে।
বর্তমানে আরাফাতে জ্ঞান ফিরেছে কিনা তা তো জানি না। তাকবীরের আম্মু তিশাকে বলল, আচ্ছা দাঁড়া, আমি তোর চাচিকে বলছি মেডিকেলে গিয়ে এবার আরাফাতকে দেখে আসার জন্য। তাকবীর আম্মু আরিফ খানকে কল দিয়ে বলল, হ্যালো শুনছেন, তিশার দেবর আরাফাতে বর্তমানে মেডিকেলে ভর্তি, একটু সময় করে দেখো আসিয়েন তো ছেলেটাকে। মোবাইলের ওই পাশ থেকে আরিফ খান বলল, আচ্ছা ঠিক আছে যান, আমি সময় করে আরাফাতকে মেডিকেল থেকে দেখে আসবো। এখন তাহলে রাখি, একটু ব্যস্ত আছি। এ কথা বলে আরিফ খান কল কেটে দিল। সে সময় তাকবীর একটা কালো কালার শার্ট আর জগে প্যান্ট পরে নিচে নেমে এলো। তাকবীর নিচে এসে ওর আম্মুকে বলল, আম্মু নাস্তা দাও, খিদা লাগছে। তাকবীরের আম্মু, যা আম্মু গিয়ে ডাইনিং টেবিলে বয়, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। তাকবীর ডাইনিং টেবিলে বসে তিশার জিজ্ঞাসা করলো, কিরে তিশা কেমন আছোস, আর তোর শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? তিশা, ভাইয়া আমি ভালো আছি, শ্বশুর বাড়ির সবাই ভালো আছে, শুধু আরাফাত মেডিকেলে ভর্তি। তাকবীর, কেন আরাফাতের আবার কি হয়েছে? তিশা, কালকে রাতে কারা জানি আরাফাতকে মেরে রাস্তায় অজ্ঞান করে ফেলে রেখে চলে গেছে। তাকবীর, আম্মুরা আনা নাস্তা খেতে খেতে হয়তো বা দেখো কোনো অপরাধ করছে আবার আরাফাত, যার কারণে কেউ শাস্তি দিয়েছে ওকে। তিশা, আচ্ছা ভাইয়া, নিশা কি তোমার রুমে? তাকবীর, হুম, কিন্তু এখন নিশার সাথে দেখা করতে যাস না, কারণ ও একটু অসুস্থ তো, যার কারণে এখনো ঘুমে যাচ্ছে। তিশার, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ও ঘুম থেকে উঠলে তারপর দেখা করতে যাবে। কিন্তু ভাইয়া নিশার কি হয়েছে? তাকবীর, নিশার তেমন কিছু হয় না, এমনিতেই একটু অসুস্থ। তাকবীর নাস্তা খাওয়া শেষ করে এর আম্মুকে বলল, আম্মু একটু কষ্ট করে নিশার ব্রেকফাস্টটা তৈরি করে দাও তো আমি উপরে নিয়ে যাই। আর আম্মুকে নিশার ব্রেকফাস্ট সাথে একটা সিদ্ধ ডিম আর 1 গ্লাস দুধ দিও। কিছুক্ষণের মধ্যে তাকবীরের আম্মু নিশার জন্য ব্রেকফাস্ট তৈরি করে তাকবীরের হাতে দিল। তাকবীর নিশার জন্য ব্রেকফাস্ট নিয়ে রুমে চলে গেল। রুমে এসে তাকবীরের ব্রেকফাস্টে টেবিলের ওপর রেখে নিশাকে ঘুম থেকে ডাক দিল তাকবীর। নিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জান ও জান, ঘুম থেকে ওঠো, ঘড়িতে এখন 11টা বাজে, নাস্তা করে নাও। তাকবীরের কণ্ঠে নিশার ঘুম ভেঙে গেল। নিশার চোখ দোলতে বসলো। তাকবীর নিশার দিকে নাস্তা দিয়ে বলে, এই নাও জান, নাস্তা করে নাও, আমি তোমার রুম থেকে কিছু তোমার জন্য ড্রেস নিয়ে আসি। নিশার নাস্তার প্লেট হাতে নিয়ে তাকবীরকে বলল, ড্রেস নিয়ে আসার সময় আমার মোবাইলটি নিয়ে আসিও তো। তাকবীর মাথা নাড়িয়ে বলল, আচ্ছা নিয়ে আসবো। কথা বলে তাকবীর নিশার রুমে চলে গেল ড্রেস আনার জন্য। তাকবীর নিশার রুমে গিয়ে আগে নিশার মোবাইলটা নিল, তারপর আলমারির ভিতরে চোখের সামনে যা কাপড় পেল তা নিয়ে নিশার জন্য চলে এলো। তাকবীর রুমে এসে নিশার হাতে মোবাইল দিয়ে কাপড়গুলো দোলা মশলা করে নিজের আলমারিতে দেখে নিশাকে বলল, তুই পরে গুছাই রাখিস, আমি এখন পারবো না। তাকবীর দেখলো নিশা ব্রেকফাস্টে সব খাইয়েছে ডিম ছাড়া। তাকবীর নিশার পাশে বসে ডিমটা ছিলে নিশার মুখে কাছে নিয়ে বলল, জান এটা খাও। জিজাত হঠাৎ করে তাকবীরের রুমে এসে ওদেরকে একসাথে কাছাকাছি দেখে বলে, সরি আমার রুমে আসার আগে নক করা উচিত ছিল। এ কথা বলে জিজাত রুমের বাইরে চলে যায়। তাকবীরের বিছানায় থাকা কম্বলটা নিজের গায়ে দিয়ে বলল, সমস্যা নাই জিজাত, ভেতরে আয়, চলবে।